Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2022 সালে যে রাইট ফর্ম ভার্বস সেটি নিয়ে মতো কথা বলবো। আর এটি শুরু করার পূর্বে তোমাদের কয়েকটি প্রশ্ন করে আমি ক্লাসটি শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থী, আমরা রাইট ফর্ম ভার্বসে 5-এ 5 পেতে চাই। এই প্রত্যাশা কিন্তু সকলের। তাহলে আমাদের কি জানতে হবে? হ্যাঁ, এটিকে পারার জন্য আমাদের অবশ্যই 3টি বিষয় না জানলেই নয়। কি তিনটি বিষয়? প্রথমত টেন্স, দ্বিতীয়ত রাইট ফর্ম অফ ভার্বসের বেসিক কিছু রুলস, তৃতীয়ত কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ ভার্বের 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের অবশ্যই এই 3টি বিষয় ভালো করে জানতে হবে। বাস, তাহলে কিন্তু আমরা 5-এ 5, 7-এ 7, 10-এ 10 অনায়াসে পেয়ে যাব। তো আজকে আমি তোমাদের কোন রুলসের ভিত্তিতে হচ্ছে, কোন টেন্সের মাধ্যমে হচ্ছে, ইনশাআল্লাহ এই সার্বিক বিষয় তোমাদের এই ক্লাসে আমি বলে দেবো। তাহলে চলো আর দেরি কেন, রিড দ্য টেক্সটটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপগুলো পূরণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম ভার্বের সঠিক ফর্ম দিয়ে অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। এই কনটেক্সটের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদেরকে এই ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। প্রথমে দেখো উড ইউ মাইন্ড। হ্যাঁ, উড ইউ মাইন্ডটি তোমার মূলত পোলাইটলি রিকোয়েস্ট করার জন্য বসে এবং এরপরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়। কেন? মাইন্ডটা হচ্ছে মেন ভার্ব, রিসিভটা মেন ভার্ব। একটা সিম্পল সেন্টেন্সে দুটি মেন ভার্ব কখনোই বসে না। এই জায়গা থেকে এটি আমাদের করতে হবে। তাহলে এখানে যেটি হবে রিসিভিং। কেন রিসিভিং হলো? উড ইউ মাইন্ড থাকার কারণে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এই কারণে আমি রিসিভিং করে দিলাম। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি রেড কালার দিয়ে সেটা মার্কিং করে দিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি, আমি বেশ দুঃখিত, ফর ড্যাশ লেট। প্রিয় শিক্ষার্থী, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল। সেটি হলো যে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে ভার্ব অনের সাথে আইএনজি যোগ করতে হয়। তো ফর একটা প্রিপোজিশন, এই কারণে এই বি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, অর্থাৎ বিইং হয়ে যাবে, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? যে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্ব অনের সাথে আইএনজি যোগ করতে হয়, আর টু এর পরে ভার্ব অন হয়। হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস। হ্যাড আই হ্যাড এনি মেসেজ, যদি আমার হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস, তোমার অসুস্থতা সম্পর্কে যদি কোনো মেসেজ থাকতো। ডিয়ার লার্নার্স, এখানে একটা বিষয় খেয়াল করো, থার্ড কন্ডিশনাল যে রুলস এটি কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস, তোমার অসুস্থতা সম্পর্কে আমার কোনো মেসেজ থাকতো, আই উড হ্যাভ ভিজিটেড ইউ অথবা আই মাইট হ্যাভ ভিজিটেড ইউ। তাহলে এখানে কী করবো আমরা? আই উড হ্যাভ ভিজিটেড ইউ, অথবা এখানে তোমরা বলতে পারো আই মাইট হ্যাভ ভিজিটেড। এটিও তোমরা কিন্তু উড, কুড, মাইট যে কোনো একটি বসাতে পারো। আই উড হ্যাভ ভিজিটেড অথবা আই কুড হ্যাভ ভিজিটেড অথবা আই মাইট হ্যাভ ভিজিটেড। ওকে। বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, আমার অস্ট্রেলিয়া থেকে রিটার্নের পর আই হ্যাভ গট মাই সেলফ এনগেজড। এটা কি হয়ে যাবে? এনগেজড। প্রশ্ন হতে পারে কেন হবে? এখানে গট ভার্বটা পজিটিভ ভার্ব, সেই কারণে পরবর্তী ভার্বটির 3 নম্বর ফর্ম হয়ে যাবে এনগেজড। ইন রেজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল, আই হ্যাভ গট মাই সেলফ এনগেজড, আমি নিজেকে সম্পৃক্ত করেছিলাম ইন রেজিং অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে, অ্যামং পিপল জনগণের মাঝে, টু ড্যাশ দেয়ার ডটার্স টু স্কুল, টু সেন্ড, এটা হয়ে যাবে টু সেন্ড, ইনফিনিটিভ করতে হবে এখানে। টু সেন্ড দেয়ার ডটার্স, তাদের মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য, টু স্কুল। ইন দিস কান্ট্রি, এই দেশে, গার্লস আর ডিপ্রাইভড
গার্লস আর এটা প্যাসিভ ভয়েস করতে হবে। কেন প্যাসিভ ভয়েস করতে হবে সেটিও বলছি আমি। বলছে ইন দিস কান্ট্রি, এই দেশে গার্লস আর ডিপ্রাইভড, মেয়েরা বঞ্চিত অফ প্রপার এডুকেশন, সঠিক শিক্ষা থেকে অ্যান্ড গাইডেন্স, নেতৃত্ব থেকে, ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাবে, দে ড্যাশ হোয়াট দে ডিস ড্যাশ, দে ডোন্ট নো, তারা জানে না। আমরা কিছু লিখব দে ডু নট নো, দে ডোন্ট নো, তারা জানে না, হোয়াট দে নিড, তাদের যা প্রয়োজন। এখানে নিড যেটা আছে সেটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। ফর ইয়ার্স, বছরের পর বছর, দে আর নেগলেক্টেড, এখানে আছে নেগলেক্ট, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, এটা করতে পারি আমরা নেগলেক্টেড। দে আর নেগলেক্টেড এটা আমরা করতে পারি, অথবা আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাট প্যাসিভ ভয়েস আর হ্যাভ বিন বিং নেগলেক্টেড, হ্যাভ বিন বিং নেগলেক্টেড এটাও করা যায়, অথবা আমরা এটাকে যে কাজটা করতে পারি হ্যাভ বিন বিং neglected, have been being neglected এটাও আমরা করতে পারি। তাহলে এখানে কেন হলো তোমাদের একটা প্রশ্ন হতে পারে, ফর ইয়ার সময় উল্লেখ করার কারণে হ্যাভ বিন বিং নেগলেক্টেড, অর্থাৎ আগে থেকে তারাকে অবহেলা করা শুরু করা হয়েছে এবং এখন পর্যন্ত তারা অবহেলিত, এই কারণে হ্যাভ বিন বিং নেগলেক্টেড হবে। অপরদিকে তুমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে করবে সেটাও হবে, ফর ইয়ার্স দে আর নেগলেক্টেড, তবে এটাই ভালো হয়, হ্যাভ বিন বিং নেগলেক্টেড। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা যশোর বোর্ড 2022 সালের রাইট ফ্রম ভার্সটি দেখলাম। আশা করছি তোমরা এখান থেকে অনেকটা উপকৃত হয়েছ। এরপরও তোমাদের সমস্যা থাকতে পারে, কোথায় সমস্যা হচ্ছে তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.